জুড়ে আলোচনা হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক, এবং সেটি নিয়ে আপনাদের আইটি টিম একটা ব্যাখ্যা দিয়েছে। বেশ স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে যে বঙ্গভবনের কোনো একটা অ্যাড্রেস থেকে এই হ্যাকিংয়ের ঘটনাটা ঘটেছে। কিন্তু আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নির্বাচনে আপনাদের প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যদি বলি, বা আরও বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্যাটার গ্রুপ যেগুলো আছে সেগুলোর পক্ষ থেকে এরকমটা বলা হচ্ছে যে মানে বিষয়টা এরকম যেন যে আইডিটা আসলে হ্যাক হওয়ার যে দাবিটা আপনারা করছেন সেটি সত্য না, এই পোস্টটা জামাত আমিরেরই পোস্ট। এইরকম পারসেপশনের কারণ কি, সেটা কি আপনারা বুঝতে পারেন? কোনো সুস্থ বিবেকবান বুদ্ধিশুদ্ধিওয়ালা মানুষ এটা বুঝবে যে নির্বাচনের 12 দিন আগে একটা দলের প্রধান তিনি যদি পাগল না হন তাহলে পরে কর্মজীবী মহিলাদেরকে এই অশ্লীল ভাষা প্রয়োগ করে কোনো কথা বলবে না। এটা খুব মানে এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা রাজনৈতিক জ্ঞান বুদ্ধির মধ্যে পড়ে না। সুতরাং এই বিষয়টা যদি কেউ মনে করে থাকে যে জামাতের আমির, যিনি তার পুরা সারা জীবনের বক্তব্য অ্যাটলিস্ট যদি না দেখে মানুষ, 5ই আগস্ট 2024 সাল থেকে তার 24 ঘন্টা জীবন মিডিয়ার সামনে, তিনি এমন কোনো শব্দ চয়ন করেননি এখনো পর্যন্ত যে এই শব্দটা কারো প্রতি অফেন্সিভ। সুতরাং তিনি এ ধরনের অশ্লীল শব্দ কর্মজীবী মহিলাদের জন্য ইউজ করবে, এইটা যারা চিন্তা করতে পারে, আমি তাদের সাথে ইভেন কথাই বলতে কমফোর্টেবল না, এনগেজ করতে কমফোর্টেবল না, কারণ তাদের বিবেক বুদ্ধি তারা অন্য কোনো জায়গায় বন্ধক দিয়ে রেখে এসেছে। এটা হলো প্রথম বিষয়। এখন দ্বিতীয় বিষয় হলো যে আমি জানি না আপনি নিউজ ফলো করছেন কিনা, বঙ্গভবনের যেই আইডি থেকে, যেই প্রোগ্রামারের আইডি থেকে এই ম্যালওয়্যারটা এসেছে, কারণ এটা কিন্তু যেখানে যে জিনিসটা নিয়ে বিএনপির অনলাইন, আমরা এটাকে বলি যে জাতীয়তাবাদী ছাপরি সাইবার ফোর্স, এরা যে দাবিটা নিচ্ছে, এর মাধ্যমে এরা নিজেদের প্রযুক্তির ব্যাপারে যে এরা কত কতটা মানে কি ওয়াকেফালহীন, কতটা ইগনোরেন্ট, এটা তারা প্রচার মানে বুঝাচ্ছে। কারণ ইট ইজ নট এ আইডি হ্যাক, টু বি সিরিয়াস, ইট ইজ এ ফিশিং অ্যাটাক, যার মাধ্যমে একটা ডিভাইসের কন্ট্রোল নেওয়া হয়েছিল এবং এই ডিভাইসের ওপেন সেশন থেকে দুটা স্ট্যাটাস দেওয়া হয়েছে। একটা হলো ডক্টর শফিকুর রহমান সাহেবের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দেওয়া হয়েছে 4টা 37 মিনিটে, এবং সেই একই ডিভাইসে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের ফেসবুক অ্যাকাউন্টে 4টা 41 মিনিটে, মানে প্রথম স্ট্যাটাসটা দেওয়ার 4 মিনিট পরে শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্ট্যাটাসে এটা আবার শেয়ার দেওয়া হয়েছে, এটাকে ডিফেন্ড করে, এই অশ্লীল বক্তব্যটাকে ডিফেন্ড করে। তাহলে কি দুইজনেরটাই হ্যাক হয়েছে? দুজনেরটাই হ্যাক হয়েছিল। এবং আজকে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। এটাও আমরা এখান থেকেও একটা মানে আমরা যেটা আমরা ওন করি না এরকম একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই একই বিষয় নিয়ে, নারী বিষয় নিয়ে। সো 3টা অ্যাকাউন্ট হ্যাক তো হয়েছে। আপনি এবং বলছেন যে আরো আমাদের জাতীয়বাদী অনেক, ছাত্রী সাইবার ফোর্স তারা আসলে ওয়াকিবহাল না বা অজ্ঞ, তারা যদি হয়, আপনারা তো বিজ্ঞ, আপনাদেরটা তো হ্যাক হচ্ছে কেন? আপনাদের কোনো না, প্রোটেকশনের? এখন ডেফিনেটলি ডেফিনেটলি এটা অবশ্যই আমাদের আরো শক্ত হতে হবে। আমাদের সাইবার সিকিউরিটি টিমকে আরো ডেফিনেটলি দে হ্যাভ টু ডু মোর ডিউ ডিলিজেন্স। কিন্তু সাইবার অ্যাটাক এটা খুব আনকমন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ইলেকশনের ঠিক আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাইবার অ্যাটাকের শিকার তিনি হয়েছিলেন। সুতরাং সাইবার অ্যাটাকের ভিকটিম আমরা যে কেউ হতে পারি। এবং আপনি যে প্রশ্নটা করলেন, এটা অলমোস্ট কিন্তু ভিকটিম শেমিং এর মতো হয়ে গেল, যে যাকে হত্যা করা হয়েছে আপনি তাকে বলছেন, কিংবা যেই মহিলাকে ধর্ষণ করা হয়েছে আপনি তাকে ব্লেম করছেন যে আপনি কেন আপনার নিজেকে প্রোটেক্ট করতে পারছেন না। না, আপনি অপরাধকে অন্যদেরকে অজ্ঞ অপরাধ বলছিলেন, তো হিসেবে, এই জন্য বলছিলাম যে বিজ্ঞ তো হলে তো ওই আপনারা জন্যই তো বলছি যে এই প্রোটেকশন জিনিসটা, থাকবার কথা। মানে বিষয়টা হলো যে এখানে আমরা যেটা দেখছি যে এই সাইবার অ্যাটাকের সাথে বিএনপির যারা সাইবার অ্যাক্টিভিস্ট, যেমন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, তারপরে ইমতিয়াজ মির্জা, এরা এদের, এবং আজকে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে আজকে যে ঘটনাটা ঘটেছে, যে মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, ওনার টুইটার ফলোয়ার খুব বেশি না, 17,000-এর মতো, খুব বেশি না। 17,000 একজন রাজনীতিবিদের, এবং বাংলাদেশে টুইটার খুব বেশি জনপ্রিয় মাধ্যমও না, সবাই ফলো করে না। ওনার টুইটার হ্যাক হয়ে ওনার টুইটার থেকে যেই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে,
এই স্ট্যাটাসটা দেওয়ার 1 মিনিটের মাথায় আমরা দেখলাম যে বিএনপির ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী মনসুরা আলম সেই স্ক্রিনশটটা তার ফেসবুকে শেয়ার করেছেন। এবং আমরা এই জিনিসটাও দেখেছি যে ডক্টর শফিকুর রহমান সাহেবের যেই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, সাথে সাথে আমরা কয়েকটা স্ক্রিনশট পেয়েছি, যেটা এই সাইবার গ্রুপের, এই জাতীয়তাবাদী ছাত্রী দলের সাইবার গ্রুপের ওয়াহিদুজ্জামান, ইমতিয়াজ মির্জা, এদের সাইবার গ্রুপের, যে ওরা বলছে যে এই এই স্ক্রিনশটটা নিয়ে যে আমরা এই সুযোগ পেয়েছি, আমরা এখন তাড়াতাড়ি এটা ছড়িয়ে দিই, তারা যে স্মিয়ার ক্যাম্পেইনে গিয়েছে। তো এটা ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয় যে এটার সাথে এই বিএনপির সাইবার দল জড়িত। এবং সাথে সাথে না, যেটা আপনি তো বললেন যে তারা আসলে উদ্বেগজনক, সুযোগ আমি একটু শেষ নিচ্ছে, করি শারমিন কিন্তু আপা, আমার এখানে যে একটা প্রশ্ন আমরা আছে। হ্যাঁ, একটু আগে আচ্ছা, যেটা শেষ দেখলাম, করুন। হুম। আমরা একটু আগে যেটা দেখলাম যে এই সাইবার অ্যাটাকের সাথে যিনি প্রাইমারিলি জড়িত সন্দেহ করছি আমরা, বঙ্গভবনের যিনি প্রোগ্রামার, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এবং আমরা আরও যেটা দেখতে পেরেছি যে এই ম্যালওয়্যার যেটার মাধ্যমে হ্যাক করা হয়েছে, এই ম্যালওয়্যারটার উৎপত্তি হলো ভারতে। সুতরাং এখানে আমরা 3টা ফোর্স দেখছি, যে বঙ্গভবনের মাধ্যমে সরকারি একটা মানে ইস্টাবলিশমেন্টের একটা সংযোগ রয়েছে এখানে, বিএনপির সাইবার অ্যাক্টিভিস্টদের একটা সংযোগ রয়েছে, এবং আমাদের পাশের দেশ। এই আচ্ছা। 3টার কোঅর্ডিনেশনের মাধ্যমে জামাত ইসলামের উপরে সাইবার অ্যাটাক হচ্ছে। এবং এটার একটাই মানে আমরা আমরা এটার কারণ আমরা একটাই দেখছি, যে মাঠে বিএনপি জনপ্রিয়তা একেবারে, জনপ্রিয়তার পারদ যেটা কমছে, তারা দিশেহারা হয়ে উপায় না দেখে স্মিয়ার ক্যাম্পেইনে নেমেছে। এবং স্পষ্ট। এটা